দিচ্ছি, আমার নামে নলেজ সিটা করলে কারো কিছু বলার ছিল না, কেন জায়গা কিনে তোমাদের কাছ থেকে বলেছিলাম টাকা দাও, আবার টাকার হিসাব চাইছে অনেকে, শুনছেন তো নাকি? যা এই যে দেয়নি তাই চাইছে। হ্যাঁ, টাকার হিসাব তো রয়েছে, কে বলেছে নেই? যার দরকার, যে দিয়েছে, সে যদি নিতে যায় অবশ্যই নিয়ে নেবে, ঠিক তো নাকি? কিন্তু যে দেয়নি, তো তার এখানে কি দায়িত্ব আছে, তার এখানে রোল কি আছে? তুই কে? হ্যাঁ, তুই কে? তুই যে হিসাব লিখছিস, এখন আমি যদি বলি 10,000 মাদ্রাসার হিসাব কই, আমি যদি বলি ফুরফুরার রেলটা কই, ফুরফুরার উন্নত মানের পর্যটন কেন্দ্র কই, ডবল ডবল চাকরি কই, বলছেন না আপনি বলেছিলেন হসপিটাল করতে, ভাঙরে হসপিটাল কই? শুনছেন তো নাকি? আমি করতে পারিনি। কেন করতে পারিনি? আমি শাসকে নাই। আমি ভেবেছিলাম যে একটা ভালো কাজ হলেও কেউ রুখবে। এই ভাই, এটা ভাবা যায়? কারো জায়গা আছে, আমি বলছি ভাই জায়গাটা দিবি, সে রেডি হচ্ছে, তাকে যে হুমকি দিচ্ছে তুই যদি জায়গা দিস তোর বিপদ আছে। কথা বুঝে আসছে না? নাই তা আমি ক্ষমতাই নেই, কিন্তু তার পরের দিনে গিয়ে খোঁড়া পা দুলিয়ে কি বলেছিল, খোঁড়া পা দুলিয়ে কি বলেছিল, যে আমারও একটা শখ আছে, ভাঙরে হসপিটাল করব। তা আব্বাস সিদ্দিকীর বক্তব্য খুব ভালোভাবে শোনে, তার মানে যে ও বলেছে আমায় বলতে হবে। হ্যাঁ, তা তুমি তো ক্ষমতায় আছো, পুলিশ তোমার, ডিএম তোমার, বিডিও তোমার, অলরেডি তোমার জায়গাও আছে, তুমি করলে না কেন? এখন কোনো কিছু পাইনি, দেখছে নওশাদের তো কিছু হচ্ছে না, কিছুতেই রুখতে পারছি নি, নওশাদের ভাইয়ের পিছনে লাগ। কি পেয়েছে? আব্বাস বলেছিল হসপিটাল, হসপিটালটা কই? শুনছেন তো নাকি? তো ভাইয়ের আমার কথায় কষ্ট পেয়েছে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, দিলের মধ্যে যার্রা পরিমাণ এ মেন্টালিটি নাই যে কাউকে ধোকা দিয়ে কিছু করে নেব। নবিয়ানা মেম্বারে বসে বলছি, আপনারা বিশ্বাস করেন তো নাকি? একজন ইমানদার যখন কোনো কথা বলে, আর একটা ইমানদারকে তার বিশ্বাস রাখা দরকার। তো আমার দিলে সাচ্চা নিয়ত ছিল, আছে, সত্যিই করা দরকার, কথা বুঝে আসছে। কিন্তু আমাকে যদি জায়গা না পায়, আমি কি করে করবো ভাই? কথা বুঝছেন না, বোঝেন না? আজকে অনেক ভাই কমেন্টে বলছে আমি দিয়ে দেবো, কমেন্টে কে কোথা থাকে, ফেক আইডি চলে না? চলে না? আমার নম্বর নেই, 82 নম্বরে ফোন করে কেউ বলতে পারছে না, তাহলে আমি তো কালকেই লোক পাঠিয়ে দেবো যে খুঁজলে। কথা কিছু মাথায় ঢুকছে? আমি অত কিছু জানি না, আমি ছোট্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে এটাই, একটা ছেলে আপনাদের সুখে দুঃখে বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, হ্যাঁ আর না? আওয়াজটা দিয়ে বলবেন, কারা কারা হ্যাঁ বলছেন, একটু হাত তুলে দেখাবেন, দিয়েছে হ্যাঁ কি না? তাহলে আজকে সেই জায়গায় যদি আপনারা তখন আমার কথা শুনতেন, তাহলে আজকে একটা কেস হয়েছে SIR এর বিরুদ্ধে, জুলুম করার বিরুদ্ধে, যদি আজকে 15-20টা থাকতো, আরো কেস বাড়তো না? বাড়তো না? এই বাংলায় সর্বপ্রথম কে বলেছে যে আগে ভোটার্স তারপরে ভোট? ওই এই কথাতে এমনও তো বলেছিল যে রাজ্য সরকার যদি চায় কেউ না ওনার সাথ দিক, আমি সাথ দেবো, আগে ভোটার্স তারপরে ভোট। তো রাজ্য সরকার ওনার কথা মেনেছে। আর আজকে কি বলছে, ভিডিও দেখেছো? কি বলছে? যে তোদের নাম শুধু বাদ গেছে, আমার 40,000 বাদ গেছে। তা বাদ গেছে, বাদ গেছে, আমার বয়ে গেছে, মানে হক কথা, হক কথা, জোরে বলবেন তো, হক কথা হক করে বেরিয়ে পড়েছে। তাহলে মানুষের নাম বাদ গেছে, ওনার কি যায় আসে? কথা ঠিকই প্রমাণ হলো তো। হ্যাঁ, হায় হায়, এ কথা বলছি কেউ খারাপ লিখছেন? ভাইরা মনে করতে পারেন হুজুর রাজনীতির কথা কেন বলছে? এ না জওয়ানেরা, দুটো কারণ। প্রথম নম্বর কারণ হচ্ছে, যেটাকে আপনি রাজনীতি মনে করছেন, ইসলামের ভাষায় ওটা হলো জুলুম। ওই জুলুমের বিরুদ্ধে বলা এটা আমাদের জন্য ফরজ। দ্বিতীয় নম্বর কথা হলো, ইসলামে ধর্মনীতি যেমন আছে, সমাজনীতি যেমন আছে, অর্থনীতি যেমন আছে,
পরিবার নীতি যেমন আছে, ঠিক তেমন ইসলামে রাষ্ট্রনীতি রাজনীতিও তেমন রয়েছে। তাই আমি আমার ভালোবাসার বাপ মা দিগকে, আমি আমার কওমের মান্যওয়ালা দিগকে, আমার রাসূলের উম্মত দিগকে যেমন ধর্মনীতি শিখাবো, সমাজনীতি যেমন শিখাবো, পরিবার নীতি যেমন শিখাবো, সম্প্রীতি মানব বন্ধন নীতি যেমন শিখাবো, ঠিক তেমনি আমি আমার কওমকে শিখাবো, খবরদার দেশের সঙ্গে গাদ্দারি করো না, দেশকে ধোঁকা দিও না, দেশের ক্ষতি করো না। কেননা দেশকে যে ক্ষতি করে, দেশের সঙ্গে যে গাদ্দারি করে, সে আমার রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী করলো। যদি বলেন কেমন করে কথা বলছে, চলে আসেন আমার নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন আমাদের জন্য মডেল, নবীকে আল্লাহ মডেল করেছে। নবীর মাতৃভূমি হলো মক্কা, আমাদের মাতৃভূমি হলো ভারত, তাই তো নাকি? নবী তিনার মাতৃভূমির জন্য কেঁদেছে, তিনার মাতৃভূমিকে দুর্নীতি, চোর, সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত করার জন্যে আল্লাহ নবী অনেক সংগ্রাম লড়াই করেছে। তাই নবীর সুন্নাত হলো মাতৃভূমিকে জুলুম মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, মাতৃভূমির বাসীদেরকে নিরাপদে রাখা। তাই আমি আপনাদেরকে বড় গলা লম্বা করে বলে যাচ্ছি, নবী পাকের সুন্নাত হবে আমার মাতৃভূমিকে, আমাকেও ভালোবাসা। কিন্তু আমরা দূরে থাকার দরুন আজ সমাজ বিরোধীরা আসন নিয়ে দখল করে বসে আছে। আমরা লাঠিয়াল হওয়ার দরুন চরিত্রহীন চোর খুনিরা আজকে সমাজের আসন দখল করে বসে আছে, আর আমরা শুধু লাঠিয়াল হিসেবে, তেজপাতা হিসেবে ব্যবহার হচ্ছি। তাই আজ এই সমাজের বুকে 2021-এ সর্বপ্রথম এই বাংলার বুকে একজনই ভাবিয়েছে চেয়ারের একটা পায়া দরকার, সেটার নাম আব্বাস সিদ্দিকী। সেদিন থেকে আমার পিছনে সবাই উঠে পড়ে লেগেছে এবং কলিকাতার ময়দানে গিয়ে প্রকাশ্য বলেছি, আমি কারো দালালি করতে আসিনি, আমি এসেছি ভাগ নিতে। এই কথা বলাতে অনেকে বেজার হয়েছিল, কিন্তু আজও আপনাদেরকে বলে যাচ্ছি, যতদিন না ভাগিদারির কম্পিটিশনে আসবেন, আপনি তো ধ্বংস হয়েছেন। আপনার না কারবার আছে, না ইনকাম আছে, না আপনার বাচ্চার শিক্ষা আছে, না আপনার স্বাস্থ্য চিকিৎসার সুব্যবস্থা আছে, না আপনার বাচ্চার কর্মসংস্থান আছে। এগুলো তো গেছেই গেছে। আপনারা জেলে বেশি, কেসে বেশি, মারপিটে বেশি, জুলুমে বেশি, সব জায়গাতে আপনারা বেশি। এদিকে যেতে 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 আজ আপনারা না জাগার দরুন আপনার মসজিদ নিরাপদে আজ নয়, আপনার মাদ্রাসা নিরাপদ নয়, আপনার কোরআন নিরাপদ নয়, আপনার দ্বীন নিরাপদ নয়। মনে রাখবেন, ইসলামের মাদ্রাসা যদি নিরাপদ না থাকে, কাল আপনার মা বেটি নিরাপদে থাকতে পারবে না। এ কথা বলে দিওয়াতে আমার অনেক মুসলিম নামধারী ভাইদের বুকে ব্যথা হয়েছে যে হুজুর এসব কথা কেন বলবে। হ্যাঁ, এই টাবিলটা কখনো থাকবে না যদি 4টে পায়া না থাকে। থাকবে কি গো, বলবেন তো? বেজার হচ্ছেন? একটু বলার স্বাধীনতা দেন। কেন এখন পরীক্ষা এসছে বলে একটু পরীক্ষালে একটু বেশি বলছি, আবার অন্য বিষয়ে বলা হবে কোনি, বলিনি কি? রোজার আলোচনা করেছি না করিনি? মা বাপের আলোচনা করেছি না করিনি? আরে সব বিষয়েই তো আলোচনা হয়, কিন্তু এখন যেটা সবচেয়ে বেশি হচ্ছে জুলুম। তো জুলুমের বিরুদ্ধে একটু বেশি বলতে হবে তো, নাকি? হ্যাঁ, এই যে আমি বসে আছি, 4টে পায়া ছাড়া কি বসা সম্ভব? 3টে থাকলে আমি বসতে পারতাম। হ্যাঁ, একদিকে হিলে থাকতাম। কি ঠিক না বেঠিক বলুন? তাহলে আমার বক্তব্য ক্লিয়ার। যদি কেউ বলে রুখতেই হবে, আমাকে দাও, তাহলে 5 বছর ধরে যখন বলছিলাম রুখতেই যখন তুমি চাও, তাহলে তুমি একা কেন? আমাকেও ঘরেও পাহারাদার হিসেবে সাথে লাও। তুমি 3টে লাও, একটা আমাদের দাও। কিন্তু তুমি কি বলেছো? না, আমি যথেষ্ট, তুমি যথেষ্ট নয়, তুমি রাত্রিরে ডাকাতকে ঘরে ঢুকাও। কথা বুঝছেন তো নাকি? ধরুন এই গ্রামে একটা ঘর আছে,
সেই ঘরকে আপনি কাউকে পাহারাদার হিসাবে রেখেছেন, 10 বছর 15 বছর পাহারা দিচ্ছে, 20 বছর পাহারা দিচ্ছে, কোনোদিন ডাকাত ঢুকতে জোরে বলেন পারেনি। হঠাৎ করে সেই পাহারাদারকে সরিয়ে 2011 অন্য একজন পাহারাদারকে আনলে, আর আনার পরে শুধু ডাকাত ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে। তাহলে পাহারাদারের সঙ্গে ডাকাতের সেটিং আছে না না? যদি রুখতেই হয়, আমিও রুকার পক্ষে, তাহলে যে বিগত দিন ডাকাত ঢুকতে দেয়নি তাহলে তো বেশি ভাবা দরকার। কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, এই কথা বলে দিয়াতে আমার ভাইদের কষ্ট হবে নাকি? না বাপ, তুমি হয়তো তোমার অন্য কিছু ভাবছো, আর আমি ভাবছি আমার জানটা যদি চলে যায় চলে যাক, আমার মাদ্রাসা মসজিদ ওয়াকফটা যেন বেঁচে যায়। আর এটা তখনই সম্ভব যখন চেয়ারের একটা পায়া আমাদের হাতে থাকবে, তখনই সম্ভব। যেই বিরোধী করবে, সই করতে যাবে, অমনি বলবো পা খুলে নেবো, সরকার পড়ে যাবে। শুনছেন? অনেক সময় সহজে না বেরোলে কি করতে হয় ভাই? জোরে বলুন। আগুল বেঁকাতে হয়। তা সহজে যখন মানে না, আমাদের দেন না দেয় না, তাহলে আগুল বেঁকাবার দরকার আছে না নাই? একটা দিনে বাচ্চা বড় হয়ে যায়। হ্যাঁ, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর, হ্যাঁ জন 25 বছর হয়ে গেল। হ্যাঁ, একটা দিন হবে জন। তো এই যে জন হওয়ার রাস্তায় যাচ্ছে, এতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যার সিজদাতে রয়, দু চোখের আঁশতে নদী যেন বয়। রাতের আধারে যার সিজদাতে রয়, দু চোখের আঁশতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যতই আসুক, ছলনার খাঁচানি যতই আসুক। ছলনার হাতছানি বোঝেন তো? একটা গাড়ি দিচ্ছি, চলে আসো, একটা আলো লাগিয়ে দেবো মাথায়, কাঁই 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 করে আওয়াজ হবে, চলে আসো। একটা পথ দেবো, চলে আসো। এগুলো হচ্ছে ছলনা, আমাদেরকে ইসলাম থেকে বার করার। যতই আসুক, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা নবী ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছলনার খাঁচানি যতই আসুক, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রিয় হতে চান তো নাকি? তাহলে দিন কায়েমের জন্য সব সময় ব্যস্ত থাকতে হবে। দিন কায়েম, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতি নীতি, ঐক্য নীতি, শুনছেন তো? এই সব চালিয়ে দিন। আপনি শুধু ধর্মতে চলে যাবেন না। ইসলামই একমাত্র ধর্ম যাকে সমস্যার জন্য অন্য কারো দিকে তাকাতে হয় না, নিজের ধর্মের সব সমস্যার সমাধান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, মনুষ্য জাতিকে ভালোবাসা ইসলাম না ইসলাম নয়? জোরে বলুন। আজ মনুষ্য জাতি বিপদে আছে না নাই? তাদেরকে বাঁচাবার চেষ্টা করা ইসলাম না ইসলাম নয়? তাদের হয়ে নিজের জাতিকে যাতে করে বাঁচানো যায় এই শিক্ষা দেওয়া একজন ধর্মগুরু হিসাবে দায়িত্ব আছে না নাই? তাহলে আমি বলতে চাইছি, মসজিদে ইমাম সাহেব জুম্মার দিন উস্কানোমূলক বক্তব্য দেয়, তো এই কথাটা বলা ঠিক করেছে না অন্যায় করেছে? এর বিষয়ে যদি মুখ না খুলতে পারে তাকে জিতিয়ে আমাদের কোনো লাভ হবে? কথা বলেন। তাহলে আমি দেখছি মৌলী সাহেব, আমি দেখছি হুজুর সাহেব, কিন্তু মসজিদে সাম্প্রদায়িক উস্কানোমূলক জুম্মার দিনে কথা যেন না হয়। এক্স মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছে না বলেনে, এটা আমার আল্লাহর ঘরের নামে মিথ্যাচার ছড়ালো না ছড়ালো না? এটা ইমামদের নামে মিথ্যাচার ছড়ালো না ছড়ালো না? আশা রাখি এই বিষয়কে নিয়ে ইমামদের মসজিদে আওয়াজ তোলা দরকার, যে যারা বলে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, উস্কানিমূলক কথা বলে, এ মুসল্লিরা তাদেরকে ধিক্কার জানানো দরকার। এতটুকু তো বলা দরকার আছে না নয়? কিন্তু আজকে কোন ইমাম, কোন মুফতি, মৌলানা, পীর, পীরজাদা বলবে জানি না, আমি আব্বাস সিদ্দিকী নবীর গোলাম, কিয়ামতের দিনে আমার আব্বা আমাকে বাঁচাতে পারবে না, আমার মা আমাকে বাঁচাতে পারবে না, আমি কিয়ামতের দিন জান্নাতে যাব, এই আশা নিয়ে বসে আছি, আমার রাসূলুল্লাহ আমায় জান্নাতে নিয়ে যাবে। সেই নবী দিনের মসজিদ, সেই আল্লাহর ঘর, ওই ঘরকে নিয়ে যে মিথ্যাচার ছড়ায় তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাই জাতিকে বলবো, যারা আমার মসজিদকে বলে উস্কানিমূলক কথা ছড়াবার জায়গা, ইমামের গায়ে দাগ লাগায়, এদের সাথে সাথ দিও না, দিও না, দিও না। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, কিন্তু বন্ধু সেজে দুশ্মনরাই বড় গাদ্দার হয়। ছুরি আপনজনরাই পিঠে মারে, ঠিক তো নাকি? তাই সতর্ক করছি, এদের এই বলার স্পর্ধা হয় কি করে? এই ক্ষমতাতে এরা বলতে পারছে এদের হাতে রাজ পাওয়ার আছে, তাই এদের বিরুদ্ধে সাধারণ আলেম উলামা বললে জেলে ভরে দেবে। আলেম উলামাদের দিল ব্যথা, অনেক কষ্ট পাচ্ছে অনেক ইমামরা, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না, কেন মসজিদ কমিটির মধ্যে দুটো একটা কথা বুঝছেন না, বোঝেন নে? তাহলে তোরা যদি চিটিংবাজি করে জালিমের পক্ষ নিয়ে আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারিস, তাহলে আমি হুজুর রাজনীতির দায়িত্ব নিতে হবে, ঠিক না বেঠে? কেন তুই আল্লাহর ঘরের দায়িত্ব নিলি কেন? তোর কাজ তো রাজনীতি, ছড়ে যা, তোর কাজ তো তোর মানুষের নিয়ে রুজি রুটির কথা বলা, ওইদিকে থাক। তাহলে আমি হুজুর এসে নামাজ রোজার কথা বলবো, কথা শুনছো তোমার ভাইরা? বলো আমার কথাই তোমরা কি অমত হচ্ছ? তুই যখন আমার মসজিদকে আঘাত দিবি তাহলে আমায় বলতেই হবে নাকি? হ্যাঁ, তোমার পাওয়ার আছে, সেই পাওয়ারে তুমি বলছো। আর আজকে এদের বিরুদ্ধে যারা বলেনে, তাদের ওপরে ভরসা করলে হয়? অলরেডি তো বলছে, মা কি ছেলের কথা ফেলতে পারে? লজ্জা। এরপরও দোয়া করি আল্লাহকে হেদায়েত করুক, বলুন আমিন। আল্লাহ হেদায়েত করুন।
তা তুমি আজকে এই বিষয়টার বিরুদ্ধে বলে একটা বলো তো বাইর দিতে, তোমার কথা কেমন শোনে দেখি মা। যে আপনি যেটা বলেছেন এই কথাটা আপনি ভুল বললেন, আগে যা হয় তখন আমি ছিলাম না, যা হবার হয়ে গেছে, চলো আমি আশাকালীন তুমি এ কথা বললে কি করে? হ্যাঁ, অতএব তুমি বাইর দাও যে মসজিদে উস্কানিমূলক কথা বলাটা আমার ভুল হয়েছে, ওটা স্লিপ বেরিয়ে গেছে, আমি কথাটাকে উইড্রো করে নিচ্ছি। দেখি তো তোমার কথাই তোমার, তাহলে তোমার যদি এই কথাটা না নাই তা তুমি জিতার পরে তোমায় দেবে নাকি? হ্যাঁ, ওই যাক মৌলানাকে রেখে দিয়েছে এরকম তোমায় করে দেবে, তা তোমাকে জিতি আমার কি লাভ? কথা বলো। ওর থেকে নেতৃত্ব তো দেবে না স্যার, 4 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, সবার মাথায় কে বসে আছে? সে তো চালাবে। আর তার মাথায় কি আছে জানেন তো? খাতারনাক লোক বসে আছে। কাউকে চিনিনি আমি, তোমার ভাইকেও চিনিনি, ভেজা গরম হয়ে গেলে আমি কাউকে বুঝিনি। ও আমার সঙ্গে কথা বলতে ভয় করে। এটা অন্য জায়গা থেকে কানেকশন এসছে। কেউ বলেছিল জাহান নামে যে দাঁড়াতে বললে দাঁড়াবো, তো সেইখান থেকে কানেকশন এসছে, উনি এনাকে শিখিয়েছে। কিন্তু ভাবেন আমার কথা খারাপ লিখছেন? এই খারাপ লিখছেন? আত্মীয় আগে না ইমান আগে? আত্মীয় আগে না ইসলাম আগে? আত্মীয় আগে না আল্লাহ রসুল আগে? আত্মীয় আগে না নিজের দিন আগে? আমি তারপরেও দোয়া করছি আল্লাহকে হেদায়েত করুক। বাঁচাতে যদি চাও, তোমরা একে বাঁচাতে চাও তো, ফিরে আসুক চাও তো? জোরে বলো, চাও না চাও না? যত ভালো ঘরের ছেলে, ভুল করে ফেলেছে, গালিগালাজ করবে না, খারাপ কথা বলবে না, এ ফিরে আসুক, এটা চাও না চাও না? কারা কারা চাও যে ফিরে আসুক? হাত তুলে বলো, চাও তো? সোজা রাস্তা বলছি, সোজা রাস্তা, একে হারিয়ে দাও। দিদি বলো কেন? উত্তরটা লাও কেন? এ যখনই হেরে যাবে একে আর গুরুত্ব দেবে না। শুধুমাত্র এই মুখটাকে দেখিয়ে মুসলিম জাতির কাছে নিয়ে দেখা চাই, দেখো হুজুর আছে গো আমার সাথে, হুজুর আছে গো আমার সাথে। কেন? ও বুঝে নিয়েছে আমার পাশ থেকে হাওয়া, মুসলমান পালিয়েছে, নওশাদের দিকে পালাচ্ছে। আর নওশাদের আর একজন বড় ক্ষতি করেছিল, একজন খোদা তাকে মেরে দিল, দেখলেন তো? দেখেছেন না? ও নওশাদের বিরাট বড় ক্ষতি করেছিল। না হয় ওখান থেকে আমরা যত কমই হোক 5-6টা পেয়ে যেতাম। বিরাট বড় ক্ষতি করেছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। শুধু বলেছিলাম কেউ আসলে ভালো কথা, কিন্তু সহজে ইমামতির জায়গাটা দিও না। বলেছি না বলিনি? আল্লাহ রসুলের হাদিসও বলেছিলাম কি, আল্লাহ নবী বলেছেন পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস। বলেছিলাম না বলিনি? কথা বুঝে আসছে? কেন বেশি কিছু বলতে পারছিলাম না? একটা আবেগ ছিল, বোকা মুসলমান বুঝবে না, গালিগালাজ করে ফেলবে। কিন্তু আমি জানতাম যে বিরাট বড় ফাঁসাচ্ছে, খোদা আজকে দেখো প্রমাণ করে দিল। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ বাপ, আমার কথা স্পষ্ট। এটাও যদি তোমরা কেউ নারাজ হও, আল্লাহর জাত পাকের কসম কথা বলছি, আমি কাউকে খুশি করার জন্য কথা বলিনি। যদি খুশি করার জন্য কথা বলতাম তাহলে এইটা আল্লাহ জড়ো করাতো নি আমার। খেয়াল করে দেখো, একভাবে 7-8 বছর ধরে চলছে এরকম। দেখো কথা কি আমি ভুল বলছি? এক জায়গায় আল্লাহ আমাকে রেখেছে। আল্লাহ যেন মরণ পর্যন্ত এক জায়গায় রাখে। আব্বারা বলুন আল্লাহুম্মা আমিন। তাতে হায়াত কেটে লিক আল্লাহ, বেশি বছর বাঁচতে হবে না, কালকে মেরে দেয় মেরে দিক, গাদ্দার হয়ে যেন না মরি, বেঈমান হয়ে না মরি, গুস্তাখে রাসূল হয়ে না মরি। কেননা ওই মরণটা কবরে আযাব হবে, ওই মরণে পরকালে নাজাত নয়। কেন? আল্লাহ সবাইকে ছেড়ে দেবে, কিন্তু দিনের দুশমন, দিনের সঙ্গে যারা গাদ্দারি করবে, আল্লাহ ওই বিশ্বাসঘাতক গাদ্দারকে মাফ করবে না। কেন? আল্লাহ সব থেকে বেশি মোহাম্মদ রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাল মরণ হয় মরতে রাজি আছি, মোহাম্মদ রসুল্লাহ দিনের দুশমন গাদ্দার হয়ে মরণ দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। বলো না, মসজিদে উস্কানিমূলক কথা বললো কেন? কি ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাক। আমি আগেও বলেছিলাম, কেউ কোরআন শেষে বলেছে ভুল করেছি বলুক। আমি আগেও বলেছিলাম যে রাস্তার
পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল খেতে দেবো, তো মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল খেতে দেবো না। কথাটা কার? প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাহলে আমাদের মাদ্রাসার বাচ্চারা কি রাস্তার পথচারী কুকুরের বাচ্চার থেকেও খারাপ? জোরে বলুন। আমি আবার বলছি, কেউ বলতে পারেন যে আপনি বিজেপির বিরুদ্ধে বলছেন না কেন? আরে বিজেপি আমাদের জানের দুশ্মন 100% 200% বলাটা মিথ্যা হবে। অনেকে বলে 200%, না 100% সে আমাদের দুশ্মন। আমরা সবাই জানি না? জানি না? জোরে বলুন, জানি না? জানি। আজ জানি বলেই তো বিগত যত সরকার ছিল কেউ কিন্তু ঢুকাতে পারেনি। তাদেরকে নির্মূল করে দিয়ে একটা সেকুলার মুখকে পাঠিয়ে আস্তে আস্তে বিজেপির গাছ চাষ হচ্ছে। দেখুন, যতগুলো বিজেপির মুখ রয়েছে এই বাংলায় সব কটা হলো এই সরকারের প্রাক্তন, এই সরকারের রিজেক্ট, এই সরকারের ছাঁট। কথা বলুন, আমি ভুল বলছি? যতগুলো দেখুন সব কটা। তাহলে কি বুঝছেন আপনারা? দেখেন না, প্রথম ছোট জমিনে বীজ ফেলা হয়, তারপর তুলে নিয়ে যে বড় জমিনে চাষ করা হয়। আজকে নামগুলো কেটে 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 মুসলমানদের ঘরে টার্গেট করে 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 নামগুলো বাদ দেওয়া হয়ে গেল। হয়েছে না হয়নি? এখন ভোটের পরে নাম উঠবে কি উঠবে না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আপনি বলবেন আমি তুলে দেবো, আপনি বলেছেন রুখবো, আমার লাশের উপর দিয়ে সেরাবে, রুকেছেন? আপনি বলেছেন অকাপ আইন এখানের নয়, আপনি তারপর সাপোর্ট করেছেন, আপনি করেছেন। তাহলে আপনাকে কোন সাহসে বিশ্বাস করব? কিন্তু অপর দিকে যদি আমি মনে করি আমার কম যদি একটু জাগে, কমসে কম যদি লড়াই করার মতো যারা করছে তাদের হাতে যদি গোটা 40-50 হয়ে যেতে পারে, কথা বুঝে আসছে না? নাই? তাহলে একটা ফাইট হবে না? হবে না? বাস, অনেক কথা বলে ফেলছি মনে হচ্ছে নাকি? তো যাই হোক ভাইরা, দিনের শেষে সেই একটাই কথা, আমার কেউ কিন্তু জমি মেরে লাইনে। ফেরাউন আমার দুশ্মন, ফেরাউন আমার জমি মেরেছে নাকি? এজিদ নমরুদ আমার জমি মেরে নিয়েছে? আমার কোনো ক্ষতি করেছে? তার বিরুদ্ধে না বিরুদ্ধে নয়? কেন বিরুদ্ধে বলুন? সে আমার ইসলামের দুশ্মন, আমার রসুলের দুশ্মন, মানবতার দুশ্মন, তাই তো নাকি? তাহলে আজকে কেন্দ্র সরকার আমার জমি মেরে নিয়েছে, এটা হ্যাঁ কি না বলবেন তো? রাজ্য সরকার আমার জমি মেরে নিয়েছে, তাহলে এর উপরে রাগ কেন? এরা ইসলামের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা অকাপের দুশ্মন। তাহলে লড়াইটা এদের বিরুদ্ধে কেন? ইসলামের জন্যে, মানবতার জন্যে, ইনসাফের জন্যে, ইনসানিয়াতের জন্য লড়াই। তো যাক, এই লড়াই আব্বাস সিদ্দিকী লড়ছে, আপনাদের কি আমার উপরে বেজার হচ্ছেন? এই লড়াই আমি একা লড়বো, আপনারা আমার সাথ দেবেন না? কারা সাথে আছেন একটু হাত তুলে সাক্ষী দেন, মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জবান খুলে নারে তাকবীর, আরো উচ্চ আওয়াজে নারে দিবেন। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, শব্দ! ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, শব্দ! মানবতার দুশ্মনেরা হুঁশিয়ার, শব্দ! কোরআনের দুশ্মনেরা হুঁশিয়ার, শব্দ! আমার দেশের দুশ্মনেরা হুঁশিয়ার, শব্দ! নারে দিবেন। আমি আপনাদের জোর করে হাত তুলিয়েছি, তাহলে একটা হাদিস বলেছি, আবার একবার বলছি, শুনবেন না? মিশকাত শরীফের হাদিস বারবার বলছি, আবার বলছি। আচ্ছা, তার আগে আর একটা হাদিস বলি। আচ্ছা, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? ঈমান, খুব কথাগুলো মনে দিয়ে শুনবেন। আর 10টা মিনিট সময় নেবো, অসুবিধা আছে? 10 মিনিট বলি স্যার, 10টা মিনিট না, নামাজের ব্যাপার আছে। শোনেন না, দেরি হয়ে যাবে। ঈমান আছে না নাই, আপনি কে কি দল এখনো করছেন সব ছেড়ে দেন, মন দিয়ে কথাটা শোনেন। নিবার হয় নেবেন, না নিবার হয় না নেবেন, কিন্তু শুনতে তো আপত্তি নাই, ঠিক তো নাকি? মানুষ মাত্র ভুল হয়। আমার কওমের ভাইরা যারা অন্য অন্য দিকে আছো, চলে আসো। সমীক্ষা দেখাচ্ছে 41%, 32% আর 27%, দেখেছেন তো নাকি? 41 আমি, লজ্জা নেই, আমি স্বীকার করছি আমি এখানে, জানেন দেখেছেন না দেখেন না? 41 আমি। অতএব ভাই,
এদিক ওদিক না করে চলে আসেন, চলে আসেন। মনে রাখবেন আমি আপনাদেরই, কিছু হলে একটা ফোন করলেই পাবেন। প্রতি জুম্মায় দরবারে বসে থাকি, দেখা হয় না হয় না? আমি পীর ফকির মানুষ বাপ, বসে থাকি, সবাই আমার সঙ্গে কথা বলে, সবাই দেখা করে। তো মন দিয়ে শোনেন, ঈমান আছে না নাই? আম্মা বোনেরা মন দিয়ে শোনেন, আপনাদের ছেলে আপনাদের ভাই বলতে শোনেন, আর রেকর্ড হচ্ছে। ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ রসুলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর বললেন যদি কেউ ভুল করার পরে, এখানে মৌলানা সাহেবরাও রয়েছে, কথা দেখবেন, ভুলে ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। হুজুরের ছেলেকে ধরাবো এই করে করতে শেষ করে ফেলেছেন। হ্যাঁ, সবার সামনে বলতে অসুবিধা, পার্সোনাল বলতে কি অসুবিধা আছে? সবার সামনে নাই বললে যদি মনে হয় বেউজ্জতির ব্যাপার আছে, পার্সোনাল তো বলতে পারেন। আমাকে যারা ভালোবাসে, আমার মিস্টেক হলে তারা পার্সোনাল এসে বলে আপনার এটা মিস্টেক হয়েছে, বলে আবার বলে কিছু মনে করলেন না তো? আমি যে এই যে বললেন এটা খারাপ লাগলো, কিছু মনে করার কি আছে? আমি তো মানুষ, আমি ভুল করে জাহান্নামে যাবো আর আপনি দেখছেন? আপনি ভালোবাসেন না, আপনি আমার দুশ্মন, ঠিক তো নাকি? আর যদি সত্যিই ভালোবাসেন তাহলে জাহান্নামে যাওয়ার কাছ থেকে আমাকে রুখতে হবে, আমার ভুলটাকে বলতে হবে আপনার এটা ভুল হচ্ছে। এবার সবার সামনে বললে যদি মনে হয় যে এটা একটা বড় পরিবারের ছেলে, মানুষ মানে, সবার সামনে বললে কে কি মানে নিতে পারে, পার্সোনাল ডেকেও তো বলা দরকার, ঠিক না বেটি? আরে আমি মানুষ রে বাবা, ভুল আমার দ্বারা সম্ভব। এই যেমন আজকে বলছি, হয়তো এ ভাববে যে আমার ক্ষতি করছে, না, তুই যদি আল্লাহ আল্লাহ করে হেরে যাস বেঁচে যাবি তুই, না হয় তোকে যে কি কি খারাপ কাজ করাবে তুই বুঝতে পারছিস নি, দেখলি নি? একজনকে বলছে আসো নমস্কার বলো, ও জানে না, ও জানে না, ও তো ঘুমটা দিয়ে মসজিদে ঢুকে সালাম দেয়। তুই এখানে কেন বললি? তুই বলতে পারতিস যে আপনি সালাম দেন, কি বলতে পারতিস না? না, ইচ্ছা করে করে বেঈমান করছে, এদের টার্গেট, এদেরকে বলা হয় তাগুদি শক্তি। এদেরকে কি বলা হয়? তাগুদি শক্তি, যারা ক্ষমতার জোরে ইসলাম থেকে মানুষকে সরায়। কথা বুঝে আসছে? দেখলেন না? তারপরে ব্যতিক্রম যেটা হয়েছে ওটা আমি বলবো না, কেন বেচারি পুরো ফেসে গেছে। না, ওই হাত ধরাটাকে আমি সমালোচনা করবো না, না 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 না, ওটার সমালোচনা করবো না। ওগুলো বুঝতে হয়, কারো ব্যক্তি রাগ করতে হবে না। এটা হলো ইসলাম বিরোধী কাজ করে ফেলেছে। বলবেন ওটা কি বিরোধী নয়? ডাক্তারখানায় গেলে অনেক লেডিস ডাক্তার আপনার হাত চিকিৎসা করে না, করে না, ওটা ব্যতিক্রম নাচার। বাস স্ট্যান্ডে গেলে একে অপরে গায়ে গা ঠেকে যায় না, যায় না, এটা নাচার। ও বেচারি একদম ফেসে গেছে, কথা বুঝে আসছে? ওইটা নিয়ে আমি তর্ক করবো না। কিন্তু আপনি তো বলতে পারতেন যে বুকে হাত দিতে পারতেন, হাত লাড়াতে পারতেন, ঠিক না বেটি? এটা তো করতে পারতেন, কিন্তু না, আমি আপনারও দুশ্মন নয়, যদি খবর যায় আমি আপনারও দুশ্মন নই, আমি আপনার ভালোর জন্য বলছি। যে সহবতে যাচ্ছেন এরা আপনাদের ঘরে বেঈমান কাফের বানিয়ে ধ্বংস করে দেবে, এদের থেকে দূরে সরে যান। তা আমিও এর দুশ্মন হিসেবে বলছি না, একে আমি ভালোবাসি, বাঁচাবার জন্য বলছি। এ যদি হেরে যায় একে আর কোনো দাম দেবে না। দেখছেন না, আমার বাড়ির একজন খুব করেছিল, অনেক অবদান আছে, আছে না নাই? আসার পিছনে 50% অবদান তার ছিল। হ্যাঁ, তেনার সঙ্গে আমার অনেক মতনৈক্য ছিল আর ছিল, কিন্তু কোনোদিন আমি তেনার বিরুদ্ধে বলেছি একটাকেও দেখাতে পারবে না, না 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 না, অত সহজ নয়। আমি জানি ভুল হচ্ছে, কাল সে ভুল বুঝবে, কিন্তু মর্যাদার জায়গায় যদি চটিয়ে ফেলি আর এক জায়গায় হওয়া যাবে না, কথা বুঝে আসছে? তা আজকে দেখুন তেনাকার পুষছে কি, কেন পুষছে না? দেখে নিয়েছে এনার পাশে লোক নাই, তাই একটা নতুন মুখ দরকার, নতুন মুখ নিয়েছে, দেখার চাই। দেখো, দেখেছো, দেখেছো, এই হচ্ছে ব্যাপার, এরা ব্যবহার করছে শুধুমাত্র। তো যাই হোক, আমি কোন কথা বলছি, ঈমান আছে না নাই। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছে, আরে বাবা ওসব ছোট ছোট জিনিস কেন তর্ক করছে? ছোট ছোট জিনিস, ইসলামকে নিয়ে কথা বলো, ব্যক্তি আক্রমণে যেও না, আমার দিনের দুশ্মনী হচ্ছে, এটা নিয়ে কথা বলো। আল্লাহ রসুল বললেন কেউ যদি ভুল করে, কোনো অন্যায় করে, তাকে যদি তার ভুল অন্যায়টা কেউ ধরিয়ে দেয় যেটা তোমার ভুল, সে যদি ধরার পরে অনুশোচন হয়, অনুতপ্ত হয় যে হ্যাঁ আমি ভুল করেছি, এইটুকু যদি খসলত তার মধ্যে থাকে, জানতে হবে ও পাপী।
কিন্তু ইমানটা আছে। বলুন সুবহানাল্লাহ। ধরুন একটা ছেলে গান শুনেছে, এখন আমি বলে এই গান শোনা গুনার কাজ, এখানে বসে বসে হয়তো শুনছে, যদি যার যার মনের মধ্যে হচ্ছে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দিও, হয়তো কালকে আবার শুনবে, আবার হয়তো কেউ ধরিয়েছে, আবার বললো না আমি ভুল করেছি, এর মধ্যে ইমানটা এখনো বাকি আছে, ইমান চলে যায়নি, কিন্তু পাপিও। শুনছেন? আরেকটা হাদিস মুসলিম শরীফে আছে, ইমান আছে না নাই? ইমান ওই ব্যক্তির আছে যে অন্যায় দেখলে হাত দিয়ে রোকে, যদি হাত দিয়ে রুখতে না পারে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করে। মন দিয়ে শোনেন আব্বাজানেরা, মুখ দিয়ে প্রতিবাদ করে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে, অন্যায়কে ঘৃণা করে, করে সরে যায়। আর এই ঘৃণার কথা রসুল বলেই বলছে, এটা হলো সব থেকে দুর্বল ও নিম্ন শ্রেণীর ইমান, এর পরে আর কোনো ইমান নাই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়ে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদও করে না, ঘৃণাও করে না, তার মধ্যে ইমান নাই। তাহলে কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এটা অন্যায় না? অন্যায় না। এটা তাহলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ, তাও যদি না করতে পারে, কমসে কম অন্যায় গন্তব্যে ঘৃণা করতে হবে। তা না করে যদি তাকে আপন করে লাই, তার মধ্যে ইমান। কে বলছে? আমি বলছি, এটা আমার কথা। মুসলিম শরীফের হাদিস, আমার রাসূলুল্লাহর কথা। বুখারীর পরে যে কিতাবটার দরজা মুসলিম শরীফ, মাথায় থাকবে কথা। দ্বিতীয় নম্বর হাদিস, যেটা প্রায় বলি, আজও বলছি, কত ভয়ঙ্কর বিষয় দেখুন। আল্লাহ নবী বলছে, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে জালিম জানার পরও তার শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো বিজেপি অত্যাচারী হ্যাঁ আর না? একটু আওয়াজ দিয়ে বললেন না কেন? আমি ঠিক পছন্দ হলো না আওয়াজটাই। আমি আবার একবার জিজ্ঞেস করব, একসাথে আওয়াজ দেবেন। বিজেপি অত্যাচারী, মানব বিরোধী, দেশ বিরোধী, স্বৈরাচারী, সমাজ বিরোধী, লুটেরা, দেশের সম্পদকে বিক্রি করছে, পাশাপাশি ইসলামের দুশ্মন, এতগুলো যার মধ্যে কাজ আছে, সে অত্যাচারী হ্যাঁ না? না। আর সেই বিজেপির আইনকে যে সব সময় সাপোর্ট করে এই বাংলায় প্রতিষ্ঠিত করে, যার দ্বারা আনিস খান মরল, তামান্না মরল, তিলোত্তমা মরল, নবী বংশের আওলাদ নির্দোষ 42 দিন জেল খাটলো, হাইকোর্ট বলছে নির্দোষ, আপনারা মানবেন না? তারপরে বলছে মিড ডে মিলের খাবার বাচ্চাদের, মাছের বাচ্চা দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো। কোরআন শেষে উন্নতি শেষ হবে না। বোলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙছে, ওখানে ওয়াকাফকে ভাঙছে, কি বলে এই ঈদগাহ ভাঙছে নদিয়ায়। আপনার এই পাশে দত্তপুকুরে কি বলে দেগঙ্গা বিধানসভার মধ্যে পড়ছে কদমগাছি, ওইখানে ওয়াকাফের জায়গা, কবরস্থানের ওয়াকাফের জায়গাকে দখল করে পাঠিয়ে বিষ করছে। এত কিছু জুলুম অত্যাচার যে রাজ্য সরকার করছে বা করেছে, এ জালিম না? জালিম না? রাসূলুল্লাহর হাদিস, জালিমকে সাথ দিলে, শক্তিশালী করার পরে, জানার পরও সে ইসলামে থাকবে। কমসে কম আমডাঙ্গার মানুষ, আপনারা তো 41% আছেন, মানে দেখাচ্ছে আপনাদের চান্স 41%, আপনাদেরই তো নাকি? আমি যদি আপনাদের হই, আমারটা আপনাদেরই তো নাকি? তাহলে বলুন, ওয়াকাফের দুশ্মনকে সাথ দেবেন? ইসলামের দুশ্মনকে সাথ দেবেন? এখন তো বলছেন না। আর ওই ঘরের মধ্যে যদি সুইচ টেপেন, আল্লাহ দেখছে না দেখেনে? আল্লাহ দেখছে না দেখেনে? জোরে বলুন, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে, জোরে বলেন, নবীর হাদিসকে বুড়াগোল দেখাবেন? নবীর হাদিসকে ইগনোর করবেন? নবীর হাদিসকে ছেড়ে চলে যাবেন? আপনারা কি ভাবছেন আল্লাহ বাঁচাবে না এ বাঁচাবে? বাঁচাবার মালিককে? অতি আল্লাহর উপরে ভরসা রাখুন। কত কঠিন পরীক্ষা দেখুন। হিন্দু এলাকায় যে বিজেপি বোঝাচ্ছে আমাদের আনো না হয় সব পাকিস্তান হয়ে যাবে, আর মুসলমান এলাকায় এ বুঝাচ্ছে আমাদেরকে আনো না হয় বিজেপি চলে আসবে। তা দুজনের বাইনারিটা বুঝতে পারছেন? আর দিনের শেষে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবার ছেলেরই শিক্ষা নেই, 8000 স্কুল বন্ধ, সবার ছেলেরই কাজ নেই, সবার ছেলে খেতে পাচ্ছে না। কথা বুঝে আসছে? তাই একটা শক্তি আমাদের দরকার, যে শক্তি ধর্ম যার হৃদয়ে, উৎসব যার হৃদয়ে, তারা যেন দেশ ও দেশবাসীর সেবা করে, সেরকম লোকের পাশে সাথ দেওয়া দরকার আছে না নাই?
একটু মাথায় রাখবেন। আমার কথায় কষ্ট পেলেন? আমার ওপরে ভরসা আছে? তাহলে আমি একদম শেষ কথা বলে যাচ্ছি, আমার ভাই যদি কিছু পায়, কোনো সুবিধা অসুবিধা হলে আমি আপনাদের সাথে থাকবো, সমাধান করব। আমার কথায় কারা একমত? হাত তুলে দেখান। একমত? হাত লম্বা করে তোলেন, হাত লম্বা করে তুলে রাখেন। হাত সত্য তো? 1000 টাকায় বিক্রি হবে না তো? 500-তে? ভয় চমকানিতে, হুমকিতে? এই লম্বা করে হাত তোলো। আমি কাউকে জোর করেছি? এই কাউকে জোর করেছি? জোর করেছি? হাত নাবান। শোনেন ভাই, না, কিছু মানুষ আছে ক্যামেরার সামনে, তার দিল হয়তো চাইছে, হাত তুলতে পারছে না, সেটা আল্লাহ দেখছে না দেখেন? জোরে বলেন। হ্যাঁ, কেন? তার উপরে যে জুলুমটা হবে, সেই জুলুমটা সহ্য করার মতো তার ক্ষমতা নেই হয়তো। আল্লাহ বলেছে হেকমার সঙ্গে কাজ করো। কথা বুঝে আসছে? কিন্তু সে হাদিসটা তো মাথায় তার থাকবে, সুইচ টিপার সময় ভাববেন অকাপের দুশ্মনকে সাথ দিলে জালিমকে সাথ দেওয়া হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা মাথায় থাকবে। ইয়া নবী সালাম।